ব্যাপারটা হচ্ছে যে আগে আপনি দেখবেন এই পৃথিবীতে আমাদের নট ফর অনলি ইন ইন্ডিয়া, পুরো পৃথিবীতে মুসলমান কত ছিল, আজকে কত হয়েছে, হিন্দু কত ছিল, আজকে হিন্দু কত হয়েছে, তার অনেকগুলো কারণ আছে। কারণটা হচ্ছে যেই রকম কিছু প্রলোভন দেওয়া হয়েছে, তাদেরকে বাই ফোর্সলি করা হয়েছে, মেরে দেওয়া হয়েছে। আজকে বাংলাদেশের কথা আপনি বলছেন, বাংলাদেশে আজকে যখন দেশ ভাগ হয়েছিল কত পার্সেন্ট ওখানে হিন্দু ছিল, আজকে হিন্দু কত পার্সেন্ট আছে? হিন্দু কি উড়ে পড়ে গেল, আকাশ নিয়ে নিল, না পৃথিবী ধ্বংস করে দিল? কেউ কিছু করেনি। ওখানে কি হয়েছে, আত্মস্বাভিমান লোক খুব কম আছে। আজকে দেখুন হিন্দু রক্ষার জন্য, স্বাভিমানের জন্য গুরু গোবিন্দ সিং ছিলেন, ওনার দুটো ছেলেকে দিয়ালে একদম গাঁথনি করে দিয়েছে, কিন্তু স্বাভিমান ছাড়েনি, হিন্দুত্বকে ছাড়েননি। সেই রকম হিন্দুত্ব কোথায় আছে? আজকে কনভার্টেড হয়ে যাচ্ছে মারের জন্য, কিছু পয়সা লোভী তুষ্টিকরণ যেরকম চলছে, অনেকগুলো পলিটিক্যাল ব্যাপার আছে। আজকে সব মিলিয়ে যদি দেখেন এই হিন্দু সমাজকে নষ্ট করার জন্য। আর হিন্দু সমাজ কিরকম, এটা সত্য ছিল এই পৃথিবীতে ডাইনোসর ছিল, এই আজকে অতটাই সত্য যে এই পৃথিবীতে আজকে ডাইনোসর নেই, ইরাডিকেট করে গেছে, নেই পৃথিবীতে। ডাইনোসরের কথা বলছেন? হ্যাঁ, ডাইনোসর। তো সেই রকম হিন্দু সমাজ আছে। আজকে হিন্দু সমাজের চেত নেই, বুদ্ধি নেই, স্বাভিমান নেই, স্বাভিমান মরে গেছে বলে চলে যাচ্ছে। আজকে আস্তে আস্তে বুঝতে পারছে সনাতন ধর্মে যে হিন্দুর মতন কোথাও নেই বিশ্বের, ওই জন্য আবার ঘুরে আসছে, বলতে হচ্ছে না। আর দেখছে ওখানে, দেখছে যে ওখানে গেছে কিছু দেখার জন্য, কিছু পাওয়ার জন্য। এইবারে দেখছে যে ওর থেকে তো ভালো আমাদের হিন্দু ধর্ম ছিল। আস্তে আস্তে স্বেচ্ছায় আসছে। যদি আমরা আরো চেষ্টা করি, নিজে চলে আসবে, আরো ভালো। আজকে যে ডাইনোসর এত বড় বিশাল জানোয়ার ছিল, সবকিছু আস্তে আস্তে ওর যখন শরীর খারাপ হতো, ওর শরীরে রোগ হতো, বুঝতে পারতো না। কিন্তু যখন ব্রেনের কাছে গিয়ে পুরো পচে যেত, ক্যান্সার মতো হয়ে যেত, তখন বুঝতে পারছো যে হ্যাঁ কিছু আমার লস হয়েছে। সেই রকম হিন্দু সমাজ, হিন্দু সমাজের প্রবলেম হচ্ছে না সেই রকম হিন্দু সমাজ। আজকে হিন্দু সমাজে কত লস হয়েছে তারা চিন্তা করতে পারছে না, কেন হচ্ছে চিন্তা করতে হয়। কিন্তু যখন সব দিক দিয়ে যখন শেষ হয়ে যাচ্ছে, এইবারে বুঝতে পারছে যে না, হিন্দু সমাজের মতন, সনাতন ধর্মের মতন কোন ধর্ম নেই এই পৃথিবীতে। একটা কথা বলুন তো, এমনি তো কথা লোকে বলে বাংলাদেশে যত মানুষ আছেন তারা তো অধিকাংশই হিন্দু থেকে কনভার্ট হয়েছে। তো এত যে কনভার্ট, তারা আবার হিন্দুদের মারছে কেন? মারছে এই জন্য যে দেখুন, মানুষ যখন নিজেরটা ছেড়ে পরের জন্য যায়, তখন দেখায় বেশি যে আই এম অল ইন অল, মানে তোমাদের থেকে বেশি আমি ভক্ত। নিজেরকে প্রতিষ্ঠিত করার জন্য এইগুলো করে যে আমি তোমাদের থেকে বেশি ধর্মকে মানি, ওদের কাছে ভালো হওয়ার জন্য নিজেরকে। সেই জন্য ও তখন মনে করে না যে আমি যেইখানে ছিলাম ওটাও আমার ভাই, ওটাও এক কিলেন আমার ভাই ছিল অন্য ধর্মে। ওরা যদি আবার ফিরে আসে হিন্দুতে, তাহলে কি হবে ব্যাপারটা? ওরা যদি ফিরে আসে, হিন্দুরা তো এইরকম আছে, হিন্দুরা তো শান্ত স্বভাব, তাদেরকে মারবে না, কাটবে না, আপন করে নেবে। কিন্তু ওখানে যারা গেছে তারা এই ওর জন্যই আজকে দেখুন কত পার্সেন্টেজ ওখানে ডিফারেন্স হয়েছে। আজকে যেই হিন্দুরা গেছে, আপনি বলছেন যে ওখানে গেছে তারা বেশি আক্রমক, যারা ওখানকার স্থানীয় আগেকার যারা কিছু মুসলিম রয়েছে তাদের থেকে বেশি ভায়োলেন্স করছে। না না না, যেটা কথা হচ্ছে, ওখানকার যারা বাংলাদেশে অনেক মানে হিন্দু তো ধর্ম পাল্টে মুসলমান হয়েছে, সেই মুসলমানরা হিন্দুদেরই মারছে, নিজের ঘরের ভাইকে মারছে। এটা কেন হচ্ছে? দেখুন, সব থেকে বড় জিনিস আছে, দেখুন ওরা প্রথম ওরা যে হিন্দু ছিল, হিন্দু দিয়ে ওরা মুসলমানরা জোর জবরদস্তি ওদের ধর্ম পরিবর্তন এক সময় করিয়েছিল। ওরা ওইখানে যাওয়ার পর এখন দেখছে কি তাদের ধর্মের দোহাই দিয়ে আমরা কিছু হিন্দুদের আমরা আমাদের ভিতরে আবার আনতে পারি, তাদের কাছে আমি ভালো হয়ে যাব। বাকি জিনিসটা এটা বুঝছে না, আমার তো ধর্ম গেল, আমি কেন এক হিন্দু ভাই নিজের ওর ধর্মটাকে নষ্ট করতে চাইছি। এই যে বলছে, এই যে আবার যে বলছে যোগী আদিত্যনাথ যে কথাটা বললেন, যারা হিন্দু ধর্ম থেকে অন্য ধর্মে গেছে তারা যদি আবার হিন্দু ধর্মে ফিরে আসে, তো এটা স্বাগতম। হ্যাঁ, স্বাগতম, এটা আমরা স্বাগতম জানাবো। স্বাগতম জানাবেন? এতদিন তো যখন আমরা নিজেদের মধ্যে ব্রাহ্মণ বৈশ্য শুদ্ধ করে বেড়াতেন, এখন স্বাগতম জানাবেন? দেখুন, ব্যাপারটা হয়েছে এতদিন যে জিনিসটা ছিল,
এতদিন জিনিসটা ছিল কি যখন জাতীয়গত ব্যাপার, সব জায়গার জাতীয়গত ব্যাপার ছিল। আমি ব্রাহ্মণ আছি, আমি রাজপুত আছি, আমি ছোট জাত আছি, আমি বড় জাত আছি, আমি এসসি আছি। এই জিনিসটা এখন আস্তে আস্তে আমাদের ভিতরেও মানে মানে বুদ্ধি জ্ঞানটা ফিরে আসছে সনাতনীদের ভিতরে। আজকে আমরা জিনিসটা বুঝতে পারছি কি আমরা নিজের ভিতরে জাতীয়গত ভাবে বলে আমরা আলাদা আলাদা ভাগ হয়ে থাকবো, এই ফয়দাটা আমাদের আলাদা ধর্মের লোকরা নিচ্ছে এই জিনিসটা আমাদের উপরে। ঠিক আছে, আজকে এই জিনিসটা আমাদের ভুলে যাচ্ছি। আমরা আমাদের প্রথম জিনিসটাকে খেয়াল করতে হবে, আমরা মূল আছি, আমাদের মূল পরিচয় হলো আমরা ভারতীয় আছি, আমরা ভারতের নাগরিক আছি, তারপরে আমাদের জাত। আমি যেই ধর্মে হোক, আমি বাঙালি হতে পারি, আমি হিন্দুস্তানি হতে পারি, আমি পাঞ্জাবি হতে পারি, আমি মারাঠি হতে পারি, যেই হোক, বাকি আমি প্রথম আছি, আমি ভারতীয়, এই দেশের নাগরিক, এই মাটিটা আমার মা। এই জিনিসটাকে যতক্ষণ আমাদের ভারতবর্ষে হিন্দুরা এই জিনিসটাকে বসিয়ে নেবে না, ততক্ষণ আমাদের নিজে হিন্দুরা একটা হিন্দু হবে না। আজকে হিন্দু একতা চাইছে। দেখে ওখানে আমরা আরো অনেকের সঙ্গে কথা বলবো। এখানে কিছু মানে ইয়ং ছেলেও আছে ওখানে, আমরা মানে যারা কথা বলছি তারা খেলছে। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, আমরা এখানে আলোচনা করছিলাম, আপনি শুনতে পেয়েছেন কিনা জানি না। গতকাল একটা কথা বাজারে ঘুরছে বা যোগী আদিত্যনাথ বলেছেন যে যারা হিন্দু থেকে অন্য ধর্মে গেছে বা যারা অন্য ধর্মে আছে তারা যদি হিন্দু ধর্মে ফিরে আসতে চায় এটা স্বাগতম। আপনি কি হয় মনে করেন? আমি মনে করি এটা তো সঠিক বক্তব্য যোগীজির, কারণ মানে বিশ্বে যেভাবে হানাহানি বেড়েছে, তা আমি মনে করি যে সনাতন ধর্মের মধ্যেই এর সমাধান আছে। এটা শুধু ভারতবর্ষ বলে নয়, সারা বিশ্বেই সনাতন ধর্মের প্রচার হওয়া উচিত, যেটা আমরা বিভিন্ন দেখতে পারি। বিভিন্ন হিন্দু সংগঠনগুলো যেমন ইসকন বা এই জাতীয় অনেক সংগঠন এই কাজ করছে। ঠিক আছে, মানে একটা কথা যেটা বললাম, বুঝলাম এনাদের সঙ্গে কথা বলছে, ভারতবর্ষ নয় গোটা বিশ্ব জুড়ে এনারা যা বলছেন, এই যে হানাহানি হচ্ছে, রক্তপাত হচ্ছে, তার থেকে মুক্তির উপায়, তার থেকে বাঁচার উপায়, তার বিশল্যকরণী, তার যে বিশল্যকরণী, তার যে ওষুধ, সেটা হচ্ছে হিন্দু ধর্ম। বলছে যদি যারা হানাহানি করছে তারা যদি ফিরে আসে, যারা হিন্দু থেকে ওখানে গেছে, সেটা স্বাগতম। আমি অসংখ্য মানুষের সঙ্গে কথা বললাম, হাওয়া কেমনে জানলাম তাদের মনের কথা। তারা বলল বিশল্যকরণী একটাই, হিন্দু ধর্ম। হাওয়া কেমন আজকে এই পর্যন্ত। আগামীকাল ঠিক এই সময় অন্য কথা থাকুক, মানুষের মনের কথা জানতে নজর রাখুন, দেখুন হাওয়া কেমন।